আছে, সেটা হচ্ছে কাজটা এখনও কমপ্লিট হয়নি। তাই দেখুন, সরকারি অর্থে সাংসদ তহবিল তৈরি হয় এবং তাই দিয়ে এলাকার উন্নয়ন করা হয়। এখানে সাংসদ তহবিলের অর্থে কি কি কাজ হয়েছে স্বচ্ছতার সঙ্গে সেটা জনমানসে আনা হলো। যদিও বা কোভিড টাইমে আমরা 2 বছর কোনো অর্থ পাইনি, সেই সময়ও কিন্তু অনেক কাজ করা হয়েছে। তাই প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক যে কাজ হয়েছে সেই কাজের পরিসংখ্যান এবং খতিয়ান এখানে দেওয়া আছে। আরেকটা বিষয় দিদি, এটা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে, মানুষ যাতে জানতে পারে যে সরকারি অর্থ কিভাবে তহবিল থেকে খরচা হচ্ছে তার উন্নয়ন স্বার্থে। এবং এই মধ্যমগ্রামেরই কোনো বামপন্থী নেতা বলছেন মধ্যমগ্রামের উন্নয়ন হয়নি, তার বাড়িতেও একটা বই পৌঁছে দেবো। আর তার চোখ দেখাবার জন্য আমি হায়দ্রাবাদে ওনার চোখের অ্যাপয়েন্টমেন্ট করেছি এবং আমাদের রিজনাল অপথ্যালমোলজি এখানে ইনস্টিটিউট যেটা কলকাতায় আছে সেখানেও তার চোখ দেখানোর ব্যবস্থা হয়েছে। বাম আমলের 15 বারের সাংসদ আর আপনার 15 বছরের, আর এই দুটো 15 বছরের মধ্যে পার্থক্যটা কি? বাম আমলে 15 বছর একটানা প্রথমে ছিল না, যখন আমি এসেছি তার আগেই একবার ছিল, কিন্তু তখন এটা ছিল একটা অনুন্নত গ্রাম্য চেহারার সংসদীয় এলাকা। আর এখন এটা হয়েছে ভারতবর্ষের সবচেয়ে স্মার্ট সিটি হিসেবে। এই সংসদীয় এলাকার রাজারহাট যেমন পুরস্কৃত হয়েছে, আবার বারাসাতেও যে বিভিন্ন প্রকল্পগুলো হয়েছে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার বা উচ্চ ক্ষমতা সম্পন্ন নিকাশি ব্যবস্থা তৈরি করা, তার জন্য পুরস্কৃত হয়েছে রাষ্ট্রপতির কাছে। এবং হাসপাতালটাও মেডিকেল কলেজ হয়েছে। এছাড়া প্রতিটি গলির রাস্তা, প্রত্যেকটা গলির লাইট, সব কিছুই মানুষের স্বার্থে উন্নয়নের মাধ্যমে সুবিধা করে দেওয়া হয়েছে। ওই সময় কি টাকা পেত না, নাকি তারা কাজ করতো না? কাজ করতে জানে না, মানুষের কাছে যায় না, জনবিচ্ছিন্ন, এবং কাজ করতে কি করে হয়, দাঁড়িয়ে থেকে পরিশ্রম কি করে করতে হয় তারা জানে না। শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে তো আর মানুষের উন্নয়ন করা যায় না। 2009 সালে আপনি যখন সাংসদ হয়েছিলেন সেই সময় আপনার আগের এমপিদের টাকা আপনি এনেছিলেন। অল্প কিছু টাকা সেখানে ছিল, যেগুলো আমরা আবার সঠিকভাবে মানুষের স্বার্থে খরচা করতে পেরেছিলাম। এবং সাংসদ তহবিলের অর্থে যে অর্থের খতিয়ান এখানে দেওয়া আছে, এছাড়াও তার বাইরেও বহু খাতে অর্থ বারাসাত সংসদীয় এলাকার জন্য বরাদ্দ করিয়ে আমি কাজ করতে সক্ষম হয়েছি, সেটাও বলে এখানে দেওয়া আছে। সর্বক্ষেত্রে আপনি কাজ করেছেন, আপনার এমপি। মানুষ খুব ভালোবাসেন বারাসাতের মানুষ, তারা নিজেরা দায়িত্ব নিয়ে অনেক জায়গায় নিজেরা দেয়াল লিখছেন বা নিজেরা হোর্ডিং লাগিয়েছেন, এগুলো আমারও চোখে পড়ছে। মানে ওরা এত ভালোবাসে আমাকে, এটা তার ভালোবাসারই চিহ্ন। গণতান্ত্রিক যে রাজনৈতিক পদ্ধতি, নির্বাচনী প্রক্রিয়া মানুষের কাছে পৌঁছে যাওয়াটা তার অন্যতম। এবং অনেক প্রত্যন্ত গ্রামীণ এলাকায় হয়তো কোনো মহিলা আছেন যিনি পর্দানিশীন, বেরোন না, সুতরাং সেই অবধি কিন্তু দায়িত্ব কর্তব্য তাকে ভোটের যে প্রক্রিয়াটা, গণতান্ত্রিক প্রক্রিয়া, তার মধ্যে নিয়ে আসা, এবং সেটা করার জন্যেই প্রচারটাও করা হচ্ছে। নির্বাচন কমিশনও সেখানে সেখানে দেখবেন লিখে দিচ্ছে যে ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন, সেটা আমাদের গণতান্ত্রিক দায়িত্ব। না, আপনার প্রচারের উন্নয়নের কথা আপনি অডিও ভিজুয়ালের মাধ্যমে তুলে বলেছেন, যেটা প্রচার বাইরে যেমনটা করেছে সেই প্রচারটা একই তো কথা, যেখানে এটা গাড়িটা গ্রামেও চলে যেতে পারবে, যেখানে তারা জানে না, হয়তো এদিকে আসে না, এরকমও তো অনেক মানুষ আছে, তাদের কাছে পৌঁছে যাব আমি। আমার তো দায়িত্ব মানুষের কাছে পৌঁছে যাওয়া, তো প্রচার না করলে, তাই তো। কিন্তু বিরোধীরা কোনো কাজও করেনি, সারা বছর বিরোধীদের দেখাও যায় না মানুষের পাশে, সুতরাং বিরোধীরা কি ভাবছে তাতে আমাকে কিছু এসে যায় না। আমি তো শুনেছি ভারতীয় জনতা পার্টির প্রার্থী মতুয়া, মতুয়া প্রার্থী তো আছে, ভারতীয় জনতা পার্টির প্রার্থী তো মতুয়া শুনেছি। এবার ওরা যদি নিজেদের মধ্যে আবার ভাগাভাগি করে তাহলে ওরা বুঝবে ভারতীয় জনতা পার্টির প্রার্থী মতুয়া, এবার আর একটা মতুয়া দিচ্ছে, শুধু সে তো ওদের ব্যাপার, তার মানে ওটা নিজেদের কোনো অন্তর্দ্বন্দ্ব, সেটা নিয়ে আমি কোনো জবাব দেবো না। দিদি, এবার আপনার প্রতিদ্বন্দ্বী আইএসএফ, বিজেপি, মানে আইএসএফ নতুন আর কি এবার জুড়ল, তো লড়াইটা কতটা সহজ হবে না কঠিন হবে? দেখুন, লড়াই সবসময় লড়াই হয়, লড়াই কখনো সহজ হয় না।
এবং যারা মানুষের পাশে থাকেন না, পরিষেবা দেন না, মানুষ যাদের চেনেন না, তারা লড়াইয়ের ময়দানে নামলেই বুঝতে পারবে কত ধানে কত চাল। হ্যাঁ, আমাদের একটা বিষয় বলার কথা ছিল, ওকে জিজ্ঞেস করো, ও একটা উত্তর দেবে, কেননা ওর বিরুদ্ধে একটা চক্রান্ত হচ্ছে, সেটার সবাই আজ আনন্দিত, জনতার ন্যায় দিকে দিকে নবজোয়ারে উচ্ছ্বসিত।